সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ওয়ালটন নেক্সি N10 আলট্রা স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনে কম টাকার মধ্যে যা কনফিগারেশন অফার করছে তা জানলে কিন্তু রীতিমতো আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনটি IPS LCD প্যানেল, সাথে 90 হার্টজ এর রিফ্রেশ রেট সুবিধা, মিডিয়াটেকের Helio Z85 এর একটি গেমিং চিপসেট, 12GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওয়ালটন নেক্সি N10 আলট্রা স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটিতে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ডেফিনেটলি এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, সেক্ষেত্রে অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে মিডল পাঁচল ক্যামেরা এবং ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি কিন্তু মোটামুটি পারফেক্ট মনে হয়েছে বাজেট রেঞ্জ হিসেবে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টজ এর রিফ্রেশ রেট সুবিধা এবং 700 নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে HD+ থাকছে, কোনো প্রকার ফুল HD+ থাকছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। তবে কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন মোটামুটি ভালোই বলতে পারেন, যেহেতু ওয়ালটন স্মার্টফোন কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই দিচ্ছিল। সাথে 90 হার্টজ এর রিফ্রেশ থাকে, অবশ্যই স্মুথ একটি এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মোবাইল ফোনে পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের Helio Z85 এর একটি গেমিং চিপসেট, যেটি মোটামুটি ব্যালেন্সড একটি চিপসেট বলতে পারেন এবং জিপিইউ হচ্ছে Mali G52 ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Helio Z85 এই চিপসেটটি কিন্তু মোটামুটি যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার গেমস খেলতে পছন্দ করেন, তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন ফ্রি ফায়ার খুব ভালো মতোই। এবং পাবজি খেলতে গেলে অবশ্যই কিছুটা পরিমাণে হ্যাং লাগের শিকার কিন্তু আপনাকে অনায়াসে হতে হবে, কেননা Z85 দিয়ে অতটাও ভালোভাবে পাবজি প্লে কিন্তু করা যায় না। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। 12GB RAM দেওয়াতে অবশ্যই প্রচুর পরিমাণে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন এবং অনেকগুলো অ্যাপস কিন্তু ইনস্টল করতে পারবেন, সেই সুবিধাও রয়েছে। 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনে ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুটি কিন্তু ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল করে, এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে দুঃখের বিষয়, ফোনটিতে সর্বোচ্চ রেজলিউশন 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে। 1080p তে দেওয়া হয়েছে, এখানে 4K সুবিধা থাকলে অবশ্যই ভালো হতো। অ্যাটলিস্ট 1080p 60 fps টা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, বাট এখানে রেজলিউশনটা কিন্তু একটু কম দেওয়া হয়েছে। এছাড়াও ফোনতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা। এবং এই স্মার্টফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তো UI জন্য তো মোটামুটি কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। মাল্টিটাস্কিং বলেন, ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং বলেন, খুব ভালো মতোই কিন্তু যে কোনো কাজ কিন্তু করতে পারবেন। এবং এই স্মার্টফোনতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন এবং ফেস আনলকের সুবিধাও থাকছে। ওয়ালটন নেক্সি N10 আলট্রা স্মার্টফোনে কিন্তু বাংলাদেশের বাজারে সম্ভবত 16,500 টাকার আশেপাশে পাওয়া যাবে। তবে 16,500 টাকা হিসেবে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই ফোনটি আসলে যারা ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে চান, যারা ফ্রি ফায়ার খেলবেন, মোটামুটি ক্যামেরা দরকার, ক্যামেরা লাভার রয়েছেন, অবশ্যই এই ফোনটা আপনারা দেখতে পারেন। তবে ক্যামেরা পারফরমেন্স কিন্তু একদম এভারেজ বলতে পারেন। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল এন্ড ফ্রন্টেও 50 মেগাপিক্সেল। তো ওভারঅল কিন্তু ভিডিও রেজলিউশনটা কিন্তু কম দেওয়া হয়েছে, সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। এখানে 60 fps অথবা 4K সুবিধা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, বাট এখানে সেই সুবিধা কিন্তু থাকছে না। তারপরেও 16,500 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আবার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।